রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মাওলাই হাকিম, তুমি বাপ হওয়ার ক্ষমতা দিয়েছো, চারটে বাচ্চা দিয়েছো। আল্লাহ তোমার সঙ্গে যেন পরিচয় করিয়ে দিতে পারি। আল্লাহ তুমি খাওয়ালে খাবে, তুমি না খাওয়ালে খাবে না। তুমি যদি রাখো তাহলে আমার সাথে থাকবে, তা না হলে আমাকে ফেলে রেখে কামারহাটি পালাবে। আল্লাহ আমাকে ছেড়ে রেখে পালাবে। তুমি সন্তানদের সাথে আমাকে সদ্ব্যবহার করার তৌফিক দাও। আল্লাহ আমার বাচ্চাকে তোমার পেয়ারা বানিয়ে নাও। আল্লাহ আমার বাচ্চাকে তোমার নেক বান্দা বানিয়ে নাও। আল্লাহ তুমি তো রুজির মালিক, আমি কিচ্ছু জানি না। তোমার ইচ্ছা গেলে খাওয়াও, না গেলে তুমি খাইও না। বলেন এশার নামাজ পড়ে সবার সময় আল্লাহর কাছে হাত তুলেছি কজনা? পরওয়ারদিগার আলম, মেয়ে তো বড় হয়ে গেছে, দেখতেও সুন্দরী হয়েছে, বহু লোকে বহু কথা বলছে। আল্লাহ যোগ্য পাত্র তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ যে পাত্রের সঙ্গে তুমি নির্বাচন করেছো, ওর সুখের মালিক তুমি, ওর দুঃখের মালিক তুমি। আল্লাহ তুমি আমার হাত দিয়ে আমার বাচ্চাদেরকে খাওয়াও। আমি তো খাওয়াবার মালিক না, আমাকে মাঝখানে তুমি রাখাল রেখেছো, আমাকে মাঝখানে তুমি রাখাল রেখেছো। আমি ওদেরকে এনে খাইয়ে দিই, তুমি দাও তাই এনে দিই। তুমি যেদিন দেবে না সেদিন আমি এনে দিতে পারবো না। যেদিন তুমি আমার হাতে অর্থ দেবে না আমি বাচ্চাদের হাতে দিতে পারবো না। যেদিন তুমি আমার ক্ষমতা দেবে না আমি বিবির কোনো সোনা গয়না গড়াতে পারবো না। আল্লাহ তুমি যদি ক্ষমতা না দাও গাড়ি বাড়ি বানাতে পারবো না। মাবুদ, সব দেবার মালিক তুমি। আমার বাচ্চার জন্য যোগ্য পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ বিনা মাঝে আমার সামনে যেন আসে না। আল্লাহ সুদ করে পাল্লায় আমার মেয়ে যেন পড়ে না। আমি জীবনে 1 টাকা সুদ খাই নাই, বাচ্চাকে খাওয়াই নাই। আল্লাহ আমার মেয়ের জন্য যে পাত্র ঠিক করেছো সে যেন সুদ করে বাচ্চা না হয়। দোয়া করেছো? এই দোয়া করেছো কোনোদিন? মেয়ের বিয়ে দেবে, পাত্র ঠিক করে বসে রাখে মৌলানা বাগিয়ে গেছে নাকি? হুজুর আমার মেয়ের জন্য দোয়া করবেন, একটা ছেলে ঠিক করেছি। বলে কি করে জামাই? লটারির টিকিট কাটে। সারা মাথায় বাজ ফেললে। ছেলে লটারির টিকিটের ব্যবসা করে, এ হারাম। ওই মেয়ে ছেলে ঠিক করেছে, ওই ছেলে ঠিক করেছে মেয়ের জন্য। হুজুর একটু দোয়া করে, রাতকে আমার মেয়ের বিয়ে। জামাই কি করে রে? বলছে LIC-র এজেন্ট। হুজুর যদি দোয়া করে হুজুর থাকবে কথা? মুসলমানের ছেলে সুদের আড়তে মেয়ের বিয়ে দিচ্ছ, আর 5 জনকে ডেকে বলছে আমার জামাই এসআই। কিসের এসআই রে? কিরকম এসআই? বলছে LIC-র এসআই। কিসের? সব বনেছে কারখানা। মুসলমানের ছেলে। তোমাকে কোরআন পড়ে আল্লাহ বলে নাই ওয়া খালাকনাকুম আজওয়াজা, সবের আমি জোড়া পাঠিয়েছি। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে জানাবো, আল্লাহ তুমি জোড়া পাঠিয়েছো, যেমন তেমন পাঠিয়েছো। তুমি বলেছো আল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। আল্লাহ যেমন তেমন জোড়া দিয়েছো, যে যেমন তার জোড়া তেমন তুমি ঠিক করেছো। রব্বানা আমার মেয়ে যেন সুদখোরের হাতে পড়ে না, মাতালের হাতে পড়ে না, আল্লাহ বিড়িখোরের হাতে যেন পড়ে না, দাঁড়িয়ে কুত্তার মতো পেচ্ছাপ করে এমন ছেলের সঙ্গে যেন আমার মেয়েটা হয় না। আল্লাহ দরকার আছে? হ্যাঁ না বলেন? আমি তো নিজে আল্লাহ সেজে বসে আছি, আমি ঠিক করবো জামাই, আমি ঠিক। কি বল? আমি ঠিক করেছি। তুই কে রে? তুই কে? বোকা কোথায়? আল্লাহর পছন্দ না, ও নিজেই ঠিক করেছে। ওই বাবাজিরা বলেন মাওলানা সরাব সাহেব মরে গেছে, গেছেন যায় না? মরে গেছে? কথা বল। হ্যাঁ মরেছে তো? কবিকে বাড়ি রেখে গেছে? কিছুই নাই।
ককামরা ঘর কিছুই নাই, যা কামিয়েছে ফুটিয়ে দিয়ে চলে গেছে, ডান ভরে খেয়েছে, আল্লাহ রাস্তায় ঘুরেছে, আল্লাহ রাস্তায় মরে। কিন্তু ছেলেরা আলেম করে গেছে, হাফেজ করে গেছে, মেয়েদেরকে ভালো ভালো আলেমের সাথে বিয়ে দিয়ে গেছে, তাদের তকদির তাদের হাতে খোদার সাথে জুড়ে দিয়ে গেছে, আর বলে গেছে বাবা আমি এসেছি চলে যাচ্ছি, তোরা এসেছিস তোরা যাবি, আমি আমার রাস্তা পরিষ্কার করে গেলাম, বাকি তোরা দেখে নে। কথা বুঝেছেন না বলেন? বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদের সুধী মৌসা, ফুলপুরার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কটা বাড়ি করে দিয়ে গিয়েছিলেন, কিছুই করে দিয়ে যায়। ওই দরবার শরীফের ছেলেদেরকে দিয়ে চলে গেছে, আল্লাহ হাতে সুপে দিয়ে চলে গেছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদের সুধী মৌসেরা, আমরা দেখে কি শিখলাম, কি বানালাম? সারা জীবন শুধু খালি নিজে খোদা সেজে বসে আছি, গাড়ি আমি করে দেবো, বাড়ি আমি করে দেবো, তিনতলা গাড়ি, 4-5খানা বাড়ি, মানে সব আমি করে দেবো, আল্লাহর দরকার নাই। আছে ও আমার নামাজ পড়ছে আল্লাহু আকবার, আল্লাহ বলছে তোর দরকার কিছু, তুই তো নিজে আল্লাহ সেজে বসে আছিস, আমার তো দরকার নাই। পৃথিবীতে এমন কোন প্রাণী আছে, একটা প্রাণীর নাম বলুন যার বাচ্চা কাঁদে আর মা ছটফট করে না, একটা প্রাণীর নাম বলুন। আরে মানুষ বাদ দিয়ে কোনো গরু ছাগলের নাম বলুন না, আছে পৃথিবীর এমন কোন প্রাণী যার বাচ্চা কাঁদে আর মা ছটফট করে না? হ্যাঁ, একটা মুরগির ছোট্ট বাচ্চা সাপে ধরেছে, মা জানে সাপের মুখকে আমি ছাড়াতে পারবো না, কিন্তু সে চিল্লে গোটা পাড়ার লোক জড়ো করে ফেলে আর বারবার সাপের মুখের উপরে ঝাঁপ মারে যে বাচ্চা যখন ছাড়াতে পারে। পায় না করে। কারণ কি? তার বাচ্চা কেঁদেছে, তার সহ্য হয় নাই। বলেন পৃথিবীর প্রত্যেকটি মা তার বাচ্চাকে যত ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি, জোরে বলে, ভালোবাসে। এই বান্দা কাঁদে আর আল্লাহ সাড়া দেয় না, তাই হয়? কথা বলে, এই বান্দা কাঁদে আর তার আল্লাহ সাড়া দেয় না, এটা হতে পারে না। কারণ তিনি শুনিয়েছে যেদিন পৃথিবীতে আমার একজন আল্লাহ বলনে ওলা বাকি থাকবে না, লা ইয়াবকা ফিল আরদি আল্লাহ লা ফাসাদাতা, আসমান থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, গ্রহ নক্ষত্র থাকবে না, জমিন থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, সব শেষ করে দেবো। একজন যেদিন আল্লাহ বলনে ওয়ালা থাকবে না, মেরে মোহতরম বুজুর্গ, আমি ওই আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি মনে হচ্ছে? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমি আপনি ভেবে দেখি বসে বসে, আমি নিজে আল্লাহ সেজে বসে আছি, সব আমি করে দেবো, দোকান আমি করে দেবো, বাড়ি আমি করে দেবো, নাতিদেরকে বলছে তুই সারাতে লেগে আমি মরতে পারি না রে, এই কটাকে তুলে দিয়ে বলে না, হ্যাঁ, ও নাতি পোতাদের তুলে দিয়ে তবে মরবে। ও মানে আগে থেকে গ্যারান্টি নিয়ে এসেছে, এখন মরবে না, নাতি কটা মানুষ করে তবে মরবে। এ কত বড় বুকের ছাতিওয়ালা লোক দেখেছে? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এরা যদি উঠে দৌড়ছে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, তো ফেরেশতা বলছে তুই তো খোদা সেজে বসে আছিস, তারপর দরুদ শরীফ কার সাথে বলছিস? হ্যাঁ, তুই তো নিজে খোদা সেজে বসে আছিস। আমাকে ক্ষমা করে দেবেন, সারা জীবন শুনছেন, ওই ওপারে আইজুর রহমান, এপারে আমাদের রিজাউল করিম, তারপর সব বড় বক্তা, বসিরহাটে বড় বড় বক্তারা সবসময় আপনাদের কোরআন শোনাচ্ছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ইন্না শিরকা লাযুলমুন আযীম।
রব্বুল জালাল শোনাচ্ছে, ও বিশ্ব মানব শুনে রাখো, আমি আল্লাহ পাক গফুরুর রহিম, আমি আল্লাহ রহমানুর রহিম। আমি বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি, আমি বান্দার সব অপরাধ ক্ষমা করে দিতে পারি, আমি আল্লাহ আমার কুদরতের কারিশমাতে সব ভুলগুলোকে মাফ করে দিতে পারি। কিন্তু শুনে রেখে দে, একটা ভুল জীবনে কখনো করিস না। আমি আল্লাহ আমার সঙ্গে কাউকে শরীক করিস না, আমি আল্লাহ আমার জায়গাতে কাউকে বসাস না, কারণ এর থেকে বড় কোনো আর জুলুম নাই। আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করব, শিরকের গুনাহকে কোনোদিন ক্ষমা করব না। ও গদলমারির যুবকেরা, ও নামাজি বামাজিরা, টুপিওয়ালা দাড়িওয়ালারা, যারা মসজিদের কাছে বসে আছি, ভাবি বসে বসে আমি কি দ্বিতীয় খোদা সেজে বসে নাই? শিরকের খাতায় আমার নামটা কি ওঠে নাই? আজও পর্যন্ত মেরে মুহতম দোস্তর বুজুর্গ, যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, ওই আল্লাহর জায়গাতে অন্য কাউকে বসিয়েছি কিনা? আমি ঈমান আনার সময় বলেছি, আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো কিংবা মন্দ যেটা হবে সব আমার আল্লাহর তরফ থেকে হবে, পৃথিবীর কেউ কিচ্ছু করতে পারে না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, শুধু মানুষেরা, বান্দা যেদিন বুঝে যাবে আল্লাহ সবকিছু কাটনে বলা, বাপ বেটায় ঝগড়া হবে না, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, ভাই ভাই ঝগড়া হবে না, জামাই শ্বশুরে কোনোদিন ঝগড়া হবে না, সংসারে শাশুড়ি বই চুল ছেঁড়াছেড়ি কোনোদিন করবে না। কি গো বাবাজি, এরকম ওষুধ আপনাদের দরকার আছে? হ্যাঁ হ্যাঁ না, ভাই ভাই ঝগড়া হবে না, বাপ বেটায় ঝগড়া হবে না, শ্বশুরের সঙ্গে জামাইয়ের ফাটাফাটি হবে না, এরকম ইচ্ছা আছে? আছে আছে, হ্যাঁ না বলে? সত্যি আছে? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমার সঙ্গে পরিচয়টা করিয়ে দাও। কার সাথে? শ্বশুর আল্লাহ চেনে তো জামাই চেনে না, শাশুড়ি আল্লাহ চেনে তো বৌমা চেনে না, আমি চিনি তো আমার বাচ্চা চেনে না। ও গজালমারির বাবাজিরা, খাওয়াবার মালিককে তাড়াতাড়ি বল, জোরে বলো, সত্যি বলেছ। আল্লাহ পাক কি শুনিয়েছেন? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে কোনো প্রাণী এমন আসে না যার পাঠানোর পূর্বে আমি আল্লাহ খাওয়াবার ব্যবস্থা করি না। তাহলে খাওয়াবার মালিক কে? জোরে বলেন, সত্যি বলছেন, খাওয়াবার মালিক আল্লাহ। একথা সত্য, আপনি জানেন? হ্যাঁ না না বলেন? আপনার ছেলে জানে? জানে? আপনার বিবি জানে? ও বাবা গজালমারির বাবাজিরা, বাড়িতে গিয়ে বউকে জিজ্ঞাসা করো, তোমাকে খাওয়ায় কে? তো বলবে, কেন কেলোর বাপ। কে খাওয়ায়? ছেলেকে জিজ্ঞাসা করো, তোকে খাওয়ায় কে? আমার বাপ খাওয়ায়। হ্যাঁ না বলেন? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, সন্তান জানে আব্বা খাওয়ায়, বিবি জানে আমার স্বামী খাওয়ায়, আর আমি জানি সবাইকে আমি খাওয়াই। হ্যাঁ না বলেন? তাই তো লোকের কাছে বলে বেড়াই, 6টা-8টা পেট আমাকে পালতে হয়। ও বলছে খালি নামাজ নামাজ করছো, বাড়িতে 12 জন খাওয়ার লোক আছে, ওদের কে খাওয়াবে? আসমান থেকে আল্লাহ কি রুজি নামিয়ে দেবে? আমি খাটলে তবে খাবে, আমি ওদের খাওয়াই। একবার ভেবে দেখেন, খাওয়াবার মালিককে? জোরে বলেন, আল্লাহ। এটা শুধু মুখে বলি, কাজে বলি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, বিবি যেদিন জানবে আমার খাবার মালিক আল্লাহ, ও স্বামীর কাছে বলবে না ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, দেশি মুরগির ডিম খাবো, আর তোমার বাড়ি এসে শুধু খালি শাক আর ডাল খাবো না, আলু ছানা দিয়ে ভাত খাবো না। বিবি খেতে বসে বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ খাবার বলবে, রব্বানা এ রুজি তুমি লিখেছো তাই খাচ্ছি, তুমি না লিখলে আমি খেতাম না, কারণ এই খাবার আমার পছন্দ ছিল না, তুমি খাবারছো তাই খাচ্ছি। মাওলাই হাকিম গো, আমার স্বামীর করার কিচ্ছু নেই। তুমি যদি স্বামীর হাতে কোটি টাকা তুলে দিতে, আমরা রোজানা সকাল সন্ধ্যা মুরগি মোসাল্লাম খেতাম। স্বামী গরিব, ওর হাতে তুমি কিছু দাও নাই, তুমি দিলে আমরা পেতাম, তুমি দাও
দাও নাই বলে আমি পাই নাই। ওই বিবি স্বামীকে কোনোদিন খারাপ চোখে দেখবে না, স্বামীর প্রতি অনীহা হবে না, স্বামীর পাশে কোনোদিন কোনো খারাপ মনোবাঞ্ছনা নেবে না। স্বামীর বিছানায় বসে বসে স্বামীর পা দুটো টিপে দেবে, মাথায় হাত বুলাবে। স্বামী যখন ঘুমিয়ে যাবে ও নিরিবিলি আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা সবকিছুর মালিক তুমি, স্বামী কিছুর মালিক না। কি বউ বাপের বাড়ি গিয়ে বলছে আর যাবো না। কেন, কি বলছেন? না ওই ভাঙা খাটে আমি আর শোবো না, স্কুলে কেমন করে সেই ঝনঝনানি বাজনা হয়, ও বাড়ি আর আমি যাবো না। কি তা খাট দেবো? বলছেন না, দেবো বললে হবে না, ঘরে শুয়ে থাকলে চাঁদ দেখা যায়, ও বাড়ি আর যাবো। কথা বোঝেন না? বোঝেন না? বিবাহের পরে যদি বুঝতে পারতে যে স্বামীর কোনো অবস্থা নেই, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফজরের নামাজ পড়ে সাহাবী চলে গেছে, দোয়াতে শরীক হয় নাই। পাশে সাহাবীরা বলতে শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক মনে হচ্ছে মুনাফিক হয়ে গেছে। কি করে বুঝলে বাবা তোমরা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের নামাজ পড়ে আপনার পিছনে দেখেছি, কিন্তু প্রায় দেখি চলে যায়, দোয়াতে শরীক হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হচ্ছে মুনাফিক হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে ঘুরে বসেছেন, সাহাবী উঠে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী বললেন, আমি রাসূল দোয়া করি, তুমি শরীক হও, এটা চাও না? সাহাবী করুণ স্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা মা আপনার পায়ে কুরবান যাক, আমার ইচ্ছা তো যায় দোয়া করে তবে যাব, কিন্তু একটা অসুবিধা আছে। আমরা বলে কি বলতাম, তুমি জানো আমাদের বাড়ির কি অবস্থা? কথা বলছেন না? আপনি তো মসজিদে বসে ইমামতি করছেন, ডিম সেদ্ধ খাচ্ছেন আর চিৎপাত হয়ে ঘুমোচ্ছেন, বাস। সাহাবী ওরকম বেয়াদব ছিলেন না, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু অসুবিধা আছে। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা আমার সামনে বলা যায় না? বললি, ইয়া রাসূলুল্লাহ, বলা যায়, কিন্তু কথাটা খুব গোপনীয় কথা, একটু ইতস্তত করছিলাম সবার সামনে। আল্লাহ রাসূল বললেন, আমার কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের নামাজ পড়ে চলে এজন্যই যাই, আমি যখন আসি নামাজ পড়তে, স্বামী স্ত্রী সংসার আমাদের মেম্বার দুটো, কিন্তু পরনের কাপড় একটা, ওই কাপড়টা পরে আমি নামাজ পড়তে আসি, আর মনে মনে করি ওয়াক্ত চলে যাওয়ার আগে যদি না পৌঁছাই তাহলে বিভিন্ন নামাজটা কাজা হয়ে যাবে, তাই ছুটে গিয়ে কাপড়টা দিয়ে দিই, আমি আড়ালে বসে বিবি নামাজ পড়ে নেয়। আল্লাহ রাসূল বললেন, যাও, আল্লাহ তোমাদের বরকত দেবে, যাও। চলে গেলেন, বিবিকে কাপড়টা দিলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে বিবি গেলেন, সালাম দিলেন, কিন্তু মুখে হাসি নেই। মায়েরা বোনেরা যারা শুনছেন, ঘটনা শোনাবার আসলে টার্গেট নেই, আপনাদের নোকতাটা শোনাচ্ছি। বিবি এসে সালাম দিয়ে পাশে বসেছেন, তো সালামের জবাব দিয়েছে, মুখে সেই স্বাদ নেই। তো বলছে, আমার অপরাধ আপনি মার্জনা করে দেবেন, আমার ভুল হলে ক্ষমা করবেন, বলুন আপনি আমার উপর নারাজ কেন? বললেন, নারাজ কোথায়? বলে, প্রতিদিন ফজরের নামাজ পড়ে পাশে আসলে তুমি যে আবেগ ভরে হাত বাড়িয়ে আমাকে বাহুতে নাও, আজকে নিলে না। আমাকে যে হাসি মুখে সালাম দাও, আজকে দিলে না, আজকে দিলে না। বললে, আমি তোমার কে হই? আজিব সিন। বিবি জিজ্ঞাসা করছে, আজিব সিন, আপনি আমার কে হন? এটা জিজ্ঞাসা করার কি আছে? বলছে, না বলো না। বলছে, কেন, আমি তোমার স্বামী। বলে, আমি স্বামী? আমি তোমার স্বামী? বললে, হ্যাঁ। আপনি আমার স্বামী? বলছি, যে পরনের কাপড় একটা কিনে দিতে পারি নাই আমি, এরপরও আমি স্বামী? এ হলো বিবি। তো স্বামীর পিঠে থাপকে দিয়ে সাব্বাস দিতে বলছে, শোনো, এই জন্য আপনার মনটা খারাপ? বললে, হ্যাঁ।
বললে স্বামী কাপড়টা তোমার কাছ থেকে পাওয়ার জন্য আমি তোমাকে ভালোবাসি না, তোমার সংসারে গোটা জীবন কাটিয়েছি, তোমাকে সেবা করেছি, যতদিন বাঁচবো ততদিন সেবা করব। দুটো শাড়ি পাবো, চারটে গহনা পাবো, অনেক কিছু অলংকার পাবো, এটা না। স্বামী তোমার সঙ্গে থাকবো, তোমাকে রাজি করব, তুমি খুশি হবে। পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব, এ কাপড় দেখতে থাকবে না। জান্নাতি পোশাক পরার জন্য অপেক্ষা করে আছি। স্বামীর নাফরমান হয়ে যেন কবরে যাই না, স্বামীর সঙ্গে যেন বেয়াদবি করি না, স্বামীর সঙ্গে যেন কোনোভাবে অন্যায় ব্যবহার করি না। তোমাকে ভালোবেসেছি, তোমার সঙ্গে সংসার করেছি, শুধু আল্লাহকে পাবো বলে, আল্লাহকে রাজি করব বলে, তা না হলে তোমার সঙ্গে সংসারই করতাম না। স্বামী তুমি এটার জন্য মনক্ষুণ্ণ হবে না। কাপড় পেলাম আর নাই বা পেলাম, সংসারে কিছু থাক বা নাই থাক, আপনার সঙ্গে সম্পর্ক আল্লাহ জুড়ে দিয়েছে। সম্পর্ক যেন বরকরার থাকে, কোন সম্পদে যেন সম্পর্ক কাটে না। আমাদের বউরা হলে কি বলতো, মরণ নয় বিয়ে করতে গেলে বিষ খেতে পারো না, এমন এমন ফতোয়া দেবে যে বিছানায় মরে গেলেও বুঝতে পারবে। মেরে মহত্তম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদের সুধী মানুষ, কারণ বিবি জানে সবকিছু দেওয়ার মালিককে। জোরে বলে, ওই জন্য স্বামীর কাছে অভিযোগ নাই যে আমাকে ভালো শাড়ি দাও, ভালো চুড়ি দাও, ভালো কিছু দাও। কোন দিকে যায় বাবাজিরা, সোনারা লালীরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা। এই জন্য আপনাকে শুনিয়ে রাখছি যে আমি আল্লাহ চিনি, আল্লাহ চিনি, আর সবকিছুর মালিক আল্লাহ। যেটা আমরা বলি ওটা সত্যিকারের বলি না শুধু মুখে বলি? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পরিচয় করানোর জন্য যাকে হেডলাইন করে পাঠিয়েছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ওয়াকে আপনাদের শুনে শুনে মুখস্থ হয়ে রয়েছে, মুখস্থ হয়ে রয়েছে, শুধু খালি জীবনে ফিট খাওয়াই নাই তাই। সবকিছুর মালিক আল্লাহ, এটা রাসূল শিখিয়েছেন, এটা রাসূল শিখিয়েছেন, এটা রাসূল শিখিয়েছেন। দিনের পর দিন গেছে, দিনের পর দিন চলেছে, উপোস চলছে, অভিযোগ নাই, কারণ জানে সবকিছুর মালিক কে। জোরে বলেন সবকিছুর মালিক কে? আল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজে যাবে। কোথায় যাবে বলেন? নামাজে যাবে, আসরের নামাজে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপচাপ দাঁড়িয়ে আছে। যেই পাশ হচ্ছে শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব দাঁড়ালেন, কি খবর আয়েশা? বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুটো কথা আপনার কাছে শোনাবো। এখন টাইম নেই, অন্য সময় যখন তোমার বাড়ি পালা হবে তখন বলবে, বসে বসে সব শুনবো। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই আসরের নামাজ থেকে দাঁড়িয়ে মাগরিব পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি, একটু দুটো কথা শুনে গেলে হতো না? করুণ স্বরে, বস নরম মেজাজে, ঠান্ডা মাথায় বলেছেন। আল্লাহ রাসূল মনটা একটু নরম হয়েছে, কাছে এসে বললেন, বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কথা দুটো খুব গোপন কথা, খোলামেলা জায়গায় বলা যাবে না। আল্লাহ রাসূল দরজা পর্যন্ত চলে এলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলের মোবারক হাত থেকে ধরে টেনে ভিতরে নিলেন। বললেন, আয়েশা বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় বসাবো? কোথায় যে আপনাকে বসাই?
ঘরের ভিতরে সেরকম জায়গা নেই, প্রদীপ জ্বালার মতো সেরকম ব্যবস্থা নেই। এখানে বসাবো, একটা জায়গায় দাঁড় করিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাপড়টা এতটা ছিঁড়ে গেছে যে পরে ফাঁকে বেরোতে পারছি না। আল্লাহ রাসূল বললেন, আয়েশা একটা কাজ করো, সেলাই করে নাও, এখন এই মুহূর্তে হবে না। আমাদের আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা সেলাই করেছি, কিন্তু সেলাই করার পরও ফের ছিঁড়ে গেছে। বললেন, আরেকবার সেলাই করো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেলাই করতে করতে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে সেলাইয়ের উপরে সেলাই পড়ে গেছে, আর সেলাই করার কোনো জায়গা নেই। আপনারা ব্যবস্থা করলে ভালো হতো, পরনের কাপড়ে একটা তাও ছিঁড়ে গেছে। তো বললেন, আর একটা বার চেষ্টা করো, আমি দেখছি। আমার যেন আয়েশা শোনাচ্ছেন, আমি শুরু করে বলে অনেক টাইম খেয়ে নেবে, তাই শর্টে শুনে দিচ্ছি। আমাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরনের কাপড় একটা, এটাকে যদি ফের সেলাই করতে হয় তাহলে একটু গোপন জায়গায়, আড়াল জায়গাতে গিয়ে দেহ থেকে কাপড়টা নামিয়ে সেলাই করতে হবে। বললে, হ্যাঁ। বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই গোপন জায়গাতে যদি কাপড়টা সেলাই করে একটু প্রদীপ জ্বালতে হবে, কিন্তু প্রদীপটা জ্বালার মতো কোনো তেল আমার কাছে নাই। আল্লাহ রাসূল একটু চমকে গেলেন, বললেন, আয়েশা, রাতে বাতি জ্বালো না? বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাতি জ্বালার মতো তেমন কোনো তেল নাই, তাই আসরের অজু করে নেই, আসরের শেষে অজু করে নেই, ওটাতেই মাগরিব পড়ি, ওটাতে এশা পড়ে বিছানায় শুয়ে যাই, আর ফজরের সময় উঠে আবার অজু করে নামাজ পড়ে নিই, প্রদীপ জ্বালার প্রয়োজন হয় না। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, এতটা কষ্টে কোনোদিন অভিযোগ করলে না? বললেন, না। একটা পাত্র দাও, কি হবে দেখি, যদি কারো কাছে একটু তেল পাই। আল্লাহ রাসূল পাত্র নিয়ে তেলের জন্য মদিনার গলিতে নামবেন, আম্মা জান আয়েশা হাতটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন নারী, আর আমার জন্য আপনি তেল চাইতে যাবেন, কে দেবে আর কে দেবে না, হয়তো কেউ দুটো কথা বলে ফেলবে, আপনি আমার জন্য কারো কাছে লাঞ্ছিত হন, এটা আমি আয়েশা পছন্দ করি না। একটুখানি আমার কাছে বসে যান, আপনার চাঁদ মুখের আলোতে আমি কাপড়টা সেলাই করে নেব, অসুবিধা হবে না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, হালাত এমন এসেছে যে কোন রকমের ব্যবস্থা নেই, তবু স্বামী কারোর কাছে ছোট হোক, এটাতে বিবি রাজি না। এইটাতে বিবি, জোরে বলে, রাজি না, কারণ তিনি জানতেন এই সব কিছুর মালিক কে? আল্লাহ। এই সব কিছুর মালিক আল্লাহ, তাই স্বামীর উপরে অভিযোগ না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আজকে সেই নবী দিবসের মাস, আর আমি আপনি সারা জীবন শুধু খালি নবী দিবসই করে গেলাম, কিন্তু আমার জীবনে নবী দিবস এলো কিনা এইটা একবারও দেখলাম না। 64 বছরের জীবনী শোনাতে বলছিলেন, 64 বছরের জীবনী শুনতে গেলে আপনারা তো কমপক্ষে 64 দিন লাগাতে হবে। আপনি তো 64 দিন দূরের কথা, 64 ঘন্টাও বসতে পারবেন না। কি বসা সম্ভব? তাহলে আমাকে 1 ঘন্টার মধ্যে 64 বছরের ঘটনা বলা, এটা সম্ভব? কিন্তু দুর্ভাগ্য, আমাদের দেশে যা নবী দিবস চলে, তার নবীর জীবনী চলে না, নবীর জীবনীর বাইরের গল্প চলে। আর রাগ করেন না, একটা কথা বলে রাখি, কথা বোঝার চেষ্টা করুন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহর নবী 40 বছর পরে নবী হয়েছেন না তার আগে নবী হয়েছেন? জোরে বলে। 40 বছর পরে। আর নবী দিবসে যা কিছু ঘটনা চলে, ওটা 40 বছরের পরের ঘটনা না আগের ঘটনা?
বলেন বলেন, যা চলে সারা জীবন নবী দিবসে, সেটা নবী জীবনের পূর্বে না পরে? যদি বলে নবী জীবনের পূর্বের ঘটনা, যেটা আপনার নিলেও ভালো, না নিলেও ভালো, জানা ভালো, শুনে রাখা ভালো, তাতে আপনার জাজবাত বাড়বে, বাড়বে, আপনার এনার্জি বাড়বে। কিন্তু নিতে হবে নবুয়তের পরের জীবনে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, সারা জীবন নবী দিবস শুনছি, আর তাতে নবীর নবুয়তের পূর্বের ওয়াকিয়া চলছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, নবুয়ত আসার পরে কি হয়েছে? নবী যখন নবী ছিলেন না, মক্কার মানুষের সাথে নবীর কোনো দুশ্মনী ছিল না। নবী যখন নবী ছিলেন না, তখন পৃথিবীর কোনো মানুষ নবীর দিকে আঙুল তুলতেন না, বরং সবাই নবীকে আদর করে বুকে নিতেন, সবাই নবীকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, সম্মান দিতেন। যেদিন তিনি তার নবুয়তের বহিঃপ্রকাশ করলেন, সেদিন নবুয়তের যারা নবীর যারা বন্ধু ছিল, সব বন্ধুগুলো বিগড়ে গেল। কথা এখান থেকে শোনেন মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, যে মক্কাতে আল্লাহর নবীকে মানুষ আঙুল তুলে দেখাতো, যে যদি দেখতে চাস তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখ, দেখ, এ হলো ছেলে, এ হলো একজন মানুষ, যারা যে আমাদের গর্বের পাত্র, সবাই বলতো। কিন্তু যেদিন রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেদিন কিন্তু ওই বন্ধুগুলো সব আপনার বিগড়ে গেছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, অতএব নবুয়ত সাথে নিতে গেলে, নবুয়ত সাথে নিতে গেলে বন্ধুত্ব বিগড়াবে, নবুয়ত সাথে নিতে গেলে আত্মীয়তা বিগড়াবে, নবুয়ত সাথে নিলে স্বার্থে ঘা পড়বে, নবুয়ত সাথে নিলে আপনার চোখের পানি পড়বে, নবুয়ত সাথে নিলে আপনাকে লাঞ্ছিত হতে হবে। এটা হলো নবী দিবসের প্রথম সূচনা। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আর আপনার কাজ হলো সমস্ত অন্যায়কারীর অন্যায়কে সহ্য করে নিয়ে, তার প্রতিবাদ না করে, তার বিপক্ষে কিছু শাসন না করে, বরং রবের সঙ্গে সম্পর্ক জুড়ে দেওয়া। পরওয়ারদিগারে আলাম, মাবুদ, আমি তো তোর কথাটা এতদূর নিয়ে গেছি, কিন্তু বান্দার হালাত এই, আল্লাহ তুই ওদেরকে সোজা পথে নিয়ে আয়। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আপনি উত্তেজিত হতে পারেন না, আপনি কাউকে আঙুল তুলতে পারেন না, আপনি প্রতিশোধের জন্য বিকল্প ব্যবস্থা নিতে পারেন না, আপনি হাত তুলতে পারেন। কোরআন শুনছি, وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ যাকে বান্দা বলে স্বীকার করেছি, তার প্রথম নমুনা হলো মাথাটা নিচু হবে, নরম মেজাজে কথা হবে। দুশমন যখন তার উপরে অত্যাচারের বন্যা বহাবে, একটাই কথা শুধু বলবে, একটাই কথা বলবে, সালামা কলু সালামা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, বিশ্বের দরবার যখন বন্ধ হবে, রবের দরবারে হাত তুলে কেঁদে বলবে, রব্বানা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। পরওয়ারদিগারে আলাম, মাওলাই হাকিম গো, হাত তোমার দরবারে তুলেছি, ভাইকে মুসিবতে ফেলবেন না, দেশের মানুষকে বিপদে ফেলবেন না, বিশ্ববাসীকে কোনো কষ্ট দেবেন না। আমি আপনার দরবারে দুটো হাত তুলেছি, আয় আল্লাহ, ওদের ভুলগুলোকে আপনি মাফ করে দিন। ওরা সব কথা জানে না, ওদেরকে আমি বুঝাতে পারলাম না, কমি আমার কাছে, খামি আমার কাছে, অপরাধ আমি করেছি, ওই অপরাধের জন্য ওদেরকে আপনি দোষী বানাবেন না। কি গো বাবাজি,
আপনি নবী দিবসে সারা জীবন আসছেন, এখনো কাউকে ক্ষমা করতে শিখলেন না, কাউকে ক্ষমা করতে শিখলেন না। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে রক্তাক্ত হয়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন, দাঁত ভেঙে গেছে, কপাল ফেটে গেছে। এরকম রক্তাক্ত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দোয়া করছেন, আল্লাহ তুমি ওদেরকে ক্ষমা করে দাও, ওরা আমাকে চিনতে পারে নাই, ওরা আমাকে বুঝতে পারে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ফিরেছেন, বেটি জিজ্ঞাসা করছে, আব্বা আব্বা ওরা আপনাকে এরকম মেরেছে, আপনি কিছু বললেন না? আল্লাহর নবী বললেন, ছেড়ে দাও মা। আর একটা বেটি এলো, কি করে মারলো আপনাকে এরকম করে? বললেন, বাপ ছেড়ে দাও। আর একটা বেটি এলো, একটাই কথা, আপনি বদদোয়া করতে পারলেন না, ছেড়ে দাও। শেষ বেটি এলেন, ছোট্ট মেয়ে হযরত ফাতেমা জোহরা এলেন, সব দেখলেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আল্লাহ রাসূল বসে আছে, গায়ে হাতটা বুলাচ্ছে আর বলছে, আব্বা আমি কি করে সহ্য করব বলো তো? সবাই বলেছে, আপনি কি করে সহ্য করলেন? কেন আপনাকে মারলো? কেন বদদোয়া করলেন না? হযরত ফাতেমা জোহরা এসে বললেন, আব্বা আমি কি করে সহ্য করব বলেন তো? আপনার উপরে যে অত্যাচার চলে গেছে, আমি কি করে সহ্য করব? এই শব্দটা কে বলে? এই শব্দ কে বলে? মা। কে বলে? সবাই সহ্য করে নিয়েছে, মা এসে বলে, আমার বাচ্চার উপরে অত্যাচার, আমি মা কি করে সহ্য করব? আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা জোহরাকে কোলের কাছে টেনে দিলেন আর বললেন, মা চুপ করো। আল্লাহর নবীকে ঘরের ভিতরে নিয়ে গেলেন, ঘরের ভিতরে নিয়ে গেলেন, পানি গরম করলেন আর বললেন, দরজা বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও। আল্লাহ রাসূল বলছেন, কেন বাইরে বসে আছি, আমার শরীরটা পরিষ্কার করে দেওয়া হবে না? আমার ফাতেমা জোহরা শোনাচ্ছে, আব্বা বাচ্চা ছোট থাকলে বাইরে গোসল দিতে হয়, বড় হয়ে গেলে ভিতরে আনতে হয়, বাইরে নয়। আমাদের দেশের নিয়ম কি? ছোটবেলায় ছেলেরা ঘরের ভেতরে গোসল করে, আর বুড়ো কটা বলেন না ইটেন্ডার ঘাটে করে, যেন ওপার থেকে বুঝতে পারে, হ্যাঁ লাইট জেলে পুকুরে নামছে। ছি ছি ছি, লজ্জা নাই, মরার পরে ঘরের ভেতরে নিয়ে যায়। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा, विश्वनबी जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के घरेर भितरे निये गरम पानी दिए कापड़टाके भिजिए देहे रक्तगुलो मुछे शुइये दिएছেন, পরিষ্কার করে শুইয়ে দিয়ে হাতে জৈতুনের তেল নিয়ে ভালো করে ঘষে फेटे जावा জায়গাগুলোকে আম্মা জান ফাতেমা জোহরা তেলটা লাগাচ্ছেন আর গরম তেলের সেক রেখে আল্লাহ রাসূলের চোখটা লেগে গেছে। আল্লাহ রাসূল আম্মা জান ফাতেমা জোহরার কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন, তন্দাচ্ছন্ন হয়েছেন। হঠাৎ ঘুমিয়ে স্বপ্ন দেখছে মা এসেছে আর মা এসে মাথার কাছে বসেছে, কপালে হাতটা রেখে আর বোঝাচ্ছে খুব লেগেছে বেটা, খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হচ্ছে না? এই বলে আম্মা জান আমিনা আল্লাহর নবীর কপালে হাতটা বুলাচ্ছেন। আল্লাহর নবী ঘুমের ঘরে মা বলেই হাতটা ধরেছে, তো কপালে দেখে হয়তো ফাতেমার হাত, হাতটা ধরে চোখ খুলে দেখে বেটির হাত, চুপ করে তাকিয়ে রয়েছে। হয়তো ফাতেমা জোহরা জিজ্ঞাসা করছে, তোমার মা কই? তোমার মা তো কবে চলে গেছে, তুমি কাকে মা মা করে চিল্লাচ্ছ? কাকে মা বলে ডাকলে? বিশ্বনবীর চোখ দিয়ে তত তত করে পানি আসছে। আম্মা জান ফাতেমার হাতটা ধরে শোনাচ্ছেন, আমি ফাতেমার হাতটা ধরে আছি,
স্বপ্নে আমি আমার মায়ের হাতটা ধরেছি, আমার মা এসে হাতটা বলিয়ে দিচ্ছিল। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, উম্মতের জন্য এতটা কুরবানি দিয়ে দুনিয়া ছেড়েছেন, দুনিয়াতে উম্মতকে রেখে চলে গেছে। আমি আপনি সেই রাসূলকে ভুলে গেছি, সেই নবীকে ভুলে গেছি, যে নবী গোটা জীবন উম্মতের জন্য সবটুকু দিয়ে চলে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দিন রাত দুটো সমান করে দিয়েছেন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই দুটো কথা আপনাকে শুনিয়ে রেখে যাচ্ছি। একটা কথা শোনাচ্ছিলাম যে সব কিছুর মালিক আল্লাহ, এটা যেন ভুলে না যায়। আর প্রত্যেকটি মাকে বলবো যেন স্বামী থেকে দূরে থেকে না যায়। জান্নাতে যাওয়া আপনাদের জন্য সব থেকে সহজ রাস্তা, যেটা পৃথিবীর আর কোনো মানুষের জন্য না। পুরুষদের জান্নাতে যাওয়া অনেক কষ্টের, কিন্তু মায়েদের জান্নাতে যাওয়া বড় সহজ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মোচা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মঙ্গলের জন্য খোদার দরবারে হাত তুলে কাঁদছেন। দিন চলে গেছে, রাত চলে গেছে, দিন এসে গেছে, সারাটা দিন রাত 24 ঘন্টা পার হয়ে গেছে। আম্মা জান খাদিজা মনে মনে ভাবছেন, তাই তো বাড়ি এখনো ফিরলো না, খাওয়া দাওয়া কি হলো জানি না, কি হালাত আছে জানি না, তাই নিজে হাতে খাবার বানিয়ে নিয়ে গাড়ি হেরাতে আল্লাহর নবীর কাছে পা করে চলেছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষরা, পেয়ারা নবী সাল্লাল্লাহু সঙ্গে সাক্ষাতে চলেছে, দিদারে চলেছে, অর্ধ রাস্তায় চলে গেছে, দুর্গম পাহাড়ের মিডল পয়েন্টে চলে গেছে। অত্যন্ত রোদের সময়তে পাহাড় এমনিতে গরম হয়ে আছে, পুড়ে যাবার মতো অবস্থা। পাথরের কোণাতে পা রেখে রেখে চলেছে, রাস্তা নেই, আস্তে আস্তে চলেছে। একটা সময় পাটা স্লিপ খেয়ে গেছে, পাথরের কোণ লেগে পায়ের তলা ছিঁড়ে রক্তাক্ত হয়ে গেছে, ফিক দিয়ে কাঁচা রক্ত আসছে। আল্লাহু আকবার বলে আর একটা পাথরের কোণ ধরে নিজেকে সামালে নিয়েছে, আর আস্তে আস্তে করে পাহাড়ের উপরে চলেছে। পূর্ণ পাহাড়ের উপরে চলে যাবার পরে পায়ের তলা দিয়ে তখন রক্ত আসছে, নিচের পাথরটা একেবারে তেপে লাল হয়ে আছে, ভালো মানুষ পা রাখতে পারছে না, ওই রকম রক্তাক্ত ছিঁড়ে যাওয়া পাটা তার উপরে ফেলতে ফেলতে চলেছে। গাড়ি হেরার মুখের কাছে গিয়ে মনে পড়ে গেছে, আমার মুখে যদি মলিনতা থাকে, আমার মুখে যদি কষ্টের ভাব থাকে, আমার স্বামী দেখলে কষ্ট পাবে। তাই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গাতে গিয়ে আস্তে করে বসলেন, আর আঁচল দিয়ে মুখটা ভালো করে মুছে পরিষ্কার করে দিলেন। একটু মুখটা ফ্রি করলেন, একটু মুখে পানি মেরে মুখটাকে একবার পরিষ্কার করলেন, যেন আমার স্বামী বুঝতে না পারে আমার কষ্ট হচ্ছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার এই ভালোবাসা দেখে সেদিন মুগ্ধ হয়েছে, আর জিবরাইলকে বলে পাঠিয়েছে, ও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, গিয়ে আমার হাবিবকে বলো খাদিজাকে আমি সালাম দিয়ে পাঠালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়ে বসে আছেন। আম্মা জান খাদিজার সামনে গেলেন, আর গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে খুশি খুশি উঠে বললেন, খাদিজা একটা খবর শুনেছো, একটা সংবাদ শুনেছো? বললে কি? বললে খাদিজা, তোমার আমার কাছে আসার পূর্বে জিবরাইল এসেছিল, এসে জিবরাইল বলে গেছে যে আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন পাথরের গায়ে গাড়ি হেরাতে পাথরের গায়ে কপালটাকে রেখে দিয়ে দুঃখ রেখে দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারী জীবন ধন্য হয়ে গেছে, নারীত্ব সার্থক পেয়ে গেছে যে আজ আমাকে আমার আল্লাহ সালাম দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সামান্য একটা নারী, ওরকম রবের সালামের জবাব কি দিতে পারি? ইয়া রাব্বাল আলামিন, আপনার সালামের জবাব দেওয়ার আমি যোগ্যতা রাখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সালামের জবাবটা আল্লাহকে দিয়ে দেবেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক শুনিয়েছেন, ও আয়াত সারা জীবন শুনেছি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক দেখাচ্ছে যে সেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে আদরের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়া ছেড়ে চলে যাবে, আর বেশিক্ষণ থাকবে না। চেহারা মলিন হয়ে গেছে, মুখটা শুকিয়ে গেছে, কপালের চামড়াগুলো জড়ো হয়ে গেছে। আল্লাহ রাসূল নামাজ পড়ে এসে মাথার কাছে বসেছেন, মাথাটা
মাথাটাকে তুলে কোলের উপরে রেখে কপালে হাত বোলাচ্ছেন। আজ গজালবাড়ির ভাইদের বলে যাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একজন বৃদ্ধা স্ত্রীকে, এরকম একজন বৃদ্ধা স্ত্রীকে কোলে তুলে নিয়ে কপালে হাত বোলাচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। খাদিজা, তোমার কষ্ট হচ্ছে? আম্মাজান খাদিজা বলেন, না, আপনার আমার আজকের মুসলমানের বুড়ো বয়সে বিবিকে কোলে নিতে লজ্জা পাচ্ছে। হ্যাঁ না বলেন? ওদিক থেকে বউ টিটকিনি মারছে, বলছে দেখছো ভাব, দেখো বুড়ো বয়সে মরছে, তবু ভাব যায় নাই, কোলে নিয়েছে। হারাম জাদি, বললে কি করে তুমি? লজ্জা করলো না তোমার? শ্বশুরের সামনে স্বামীর হাত ধরে আর্ধেক দেহ বার করে বাজারে, তোমার লজ্জা লাগে নাই? কোন হিজড়িদের ঘরে জন্ম নিয়েছো? কোন কুত্তা কাওড়ার জন্মে তৈরি হয়েছে তুমি, যে যেদিন তোমার দেওরের হাত ধরে শ্বশুরের সামনে যেতে লজ্জা লাগে নাই? নন্দার পাশে বসে গায়ে গা দিয়ে নাস্তা খেতে লজ্জা লাগে নাই? কোন মেথরের ঘরে জন্ম নিয়েছো? কোন কুত্তা মেথরে জন্ম দিয়েছে তোমাকে, যে তোমার সেদিন লজ্জা লাগে নাই? বৃদ্ধ শ্বশুর শাশুড়ির পাশে বসেছে, তখন তোমার লজ্জা পাচ্ছে পুরো বয়সে। তখন মনে করতে হবে যে ওই যে মেয়েটা লজ্জা পাচ্ছে, লজ্জার ঘাটে ওর জন্ম হয় নাই, ওর ওই নির্লজ্জের ঘাটে জন্ম হয়েছে। কোনটাকে লজ্জা বলে জানে না, কোনটাকে লজ্জা বলে জানে না। গোটা জীবন শ্বশুর আর শাশুড়ির সামনে দেহ খুলে বার হতে লজ্জা লাগে নাই, দেওরের সাথে ভাব করতে লজ্জা লাগে নাই, নন্দার সঙ্গে মুখে মুখ দিয়ে আদর করতে তখন লজ্জা লাগে নাই, পরপুরুষের সামনে মাথার চুল খুলতে লজ্জা লাগে নাই, ব্লাউজের হ্যান্ডেল খুলে অর্ধেক সুন্দরবন বার করে পথ চলতে লজ্জা লাগে নাই। এখন বুড়ো বয়সে শাশুড়ির মাথার কাছে শ্বশুর বসেছে, কপালে হাত বুলিয়েছে, বৌমা মুখে কাপড় দিয়ে চুলোর সালে হাঁকছে, বলছে ও দেখ দেখ। কথা বুঝেছেন? তখন বুঝবেন বেহায়াল ঘরের মেয়ে এনেছেন, মানুষের ঘরে আনেন নাই, মানুষের ঘরের বাচ্চা আনেন নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরার মাথাটা কোলের উপরে নিয়ে হাত বুলাচ্ছেন। আমাদের দেশের বুড়োরা বাড়ির ভেতরে স্ত্রী কষ্ট পাচ্ছে আর ও দলিজে বসে বসে বিড়ি খাচ্ছে আর চিন্তা করছে আজ খাওয়া দাওয়া ভালোই হবে, নাচ জামাই এসেছে, কুটুমজন এসেছে। কোন হাঙর কুমিরের বাচ্চা তুমি? মানুষের বাচ্চা মনে হচ্ছে? হ্যাঁ, নাচ জামা এসে জিজ্ঞাসা করছে না না নানি কেমন আছে? মরবে আর কি, আজকালই মরবে, যা দেখে আয়। আজকে ওর কাছে আজ যাইলে সে বলে গেছে আজকালই মরবে, ওর আগে যে এ মরবে খবর নাই। বিড়ি খেতে খেতে কোক করে উঠে চিতে পড়েছে, নাচ জামা এসে জিজ্ঞাসা করছে না না তুই মরবি না নানি মরবে? বলছে এখন মনে হচ্ছে এবার আমি মরবো। লজ্জাও নাই এখনো পর্যন্ত, এর ইমান আছে কিনা বোঝা মুশকিল আছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই সুন্নত মনে রেখে দেবেন, শেষ সময়ে মৃত্যুর যন্ত্রণার সময় স্বামী যদি স্ত্রীর কপালে হাত বুলিয়ে দেয় তো অর্ধেক মৌতের কষ্ট কমে যায়, এটা মনে রেখে দেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানজ সুদী মানুষ, আল্লাহ নবী বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু জুমিয়াতে শহীদ। একটা সুন্নত যদি উম্মত মরে যাওয়ার সুন্নত যদি জিন্দা করে, আমি রাসূল বললাম 100 শহীদের সওয়াব। এই সুন্নত মরে গেছে, আজ এই সুন্নত আজ নেই। তাই বলে যাচ্ছি বৃদ্ধ বয়সে বিবিকে দূরে রাখবেন না, বৃদ্ধ বয়সে স্ত্রীকে দূরে রাখবেন না, ভুল করে কষ্ট দেবেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, স্ত্রীরা তো দূরে থাকতে চায় না, কিন্তু আমরা দূরে রাখতে চাই। আজ বৃদ্ধ বয়সে সন্তান এত নিষ্ঠুর হয়ে গেছে যে আব্বার মাকে ভাত দেবে, তাই দুজন দুদিকে পালা। বেশি দিনের ঘটনা নয়, এই হয়তো সপ্তাহ দুয়েক আগে পাশের গ্রামে একজন মারা গেছে, তো গেছি একজনের কাছেতে, বাড়িতে আব্বার মা বসে আছে, অবাক সিন। একটা বউ ছুটে এসে শরবত খাওয়াচ্ছে, 6-6টা বাড়িতে বউ, একটা বউ শরবত খাওয়াচ্ছে, সবকিছু করছে, বাকি 5টা বউ দেখছে। জিজ্ঞাসা করলাম ব্যাপারটা, তো বললে এখন আমার ঘরে পালা, তাই আমার সব জ্বালা। হ্যাঁ বাবা, তা ঠিকই বলেছিস। তা বাবজির কাছে যেই গেছি তখন দেখছি অন্যজন। আমি কি হচ্ছে? বলছে আব্বা ওর ভাগে, মা ওর ভাগে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা,
শ্বশুর খাবে এক জায়গায়, শাশুড়ি খাবে আরেক জায়গায়, সব ভাগ ভাগ পালা, একসাথে খেতে পাবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, মা ছোট ছেলের কাছে, বাপ বড় ছেলের কাছে, দুজন দু জায়গায়, একই ঘরে কসম খোদার বলছি, একই ঘরে, মাটির ঘর, উপর নাম ঘর, দুজন দুদিকে বাস করছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, শ্বশুরের পাতে আলু ছানা, সব সবজি রান্না, এক পিস গোশ, আর ওদিকে শাশুড়ির পাতে দেশি মুরগি, বড় মাছ, ডিম সিদ্ধ, কুটুম এসেছে, ব্যবস্থাপনা ভালো, সব দিয়েছে। বসে বসে দেখছে স্বামীর পাতে আলু ছানা দিয়ে ভাত, আর আমার পাতে বড় মাছের মাথা। আপনি বলেন ওই স্ত্রীটা মাছের মাথা খাবে না বাহানা করে ধুয়ে দিয়ে পালাবে? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীর জন্য সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, শুনে রেখে দেন, ওই মাছের মাথাটা দুবার হাতে করে নেড়ে এক পাশে সরিয়ে দিয়েছে, আর দুটো ভাত কোনো রকমের দুমুটো খেয়ে বউকে বলছে, বৌমা এগুলো রেখে দাও, আমার খেতে ভালো লাগছে না, আমার খেতে ভালো লাগছে না, শরীরটা কেমন খারাপ করছে। সব সরিয়ে দিয়েছে। ছেলে এসে জিজ্ঞাসা করছে, হ্যাঁ মাথা মাকে দিয়েছিস? বললে হ্যাঁ, তোমার মাকে মাথা দিয়েছিলাম, তোমার মা মাথা খায় নাই। মুরগির গোশ দিয়েছিস? বলে ভালো ভালো গোশ দিয়েছিলাম, তোমার মা খাই নাই। দুটো সাদা ভাত ডাল মাখিয়ে খেয়ে বলছে আমার শরীর খারাপ করছে বলে চলে গেছে। বাস, বেটার দায়িত্ব শেষ, বড় বেটার দায়িত্ব শেষ। দুপুরে ভাত টাত খাওয়া হয়ে গেছে। এ বুড়ো দেখেছে বসে বসে যে বেচারি কিছুই খাই নাই। বৌমারা সব সুখের পায়রা দুপুরে ভাত টাত খেয়ে একেবারে এসি চালিয়ে কামরায় শুয়ে গেছে। এ চোরের মতো আস্তে করে গিয়ে জানলা দিয়ে ডাকছে, ময়নার মা, ময়নার মা। কি? বেরিয়ে আয়। বাড়ি এসেছে, বলছে কি হলো? একটু সরে আয়, এখানে বলা যাবে না। ওই গোয়ালের ওখানে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তুই ভাত খেলে না? বলে খেলাম তো। দেখলে না তুই ভাত খেলাম? তো বলছে সত্যি বল, ভাত খেলি? ভাত খেলি? দুটো চোখ দিয়ে দরদর করে পানি আসছে, আর বলছে দোয়া করো আমি যেন খুব তাড়াতাড়ি মরে যাই। বললে কেন? বলে বড় আশা করে সেদিন গরিবের সংসারে ধান সিদ্ধ শুকনো করেছি, রাস্তার উপর ধান সিদ্ধ করে শুকিয়েছি, রাতের অন্ধকারে ধানে ঢেকিতে ধান ভেনে সেদিন বাজারে চাল বিক্রি করেছো, তুমি সারাদিন কষ্ট করছো, আমি সারাদিন খেটেছি, পাঁচটা ছেলেকে নিজে হাতে পুত্রের মতো তৈরি করেছি, একদিন রাতে তুলে ধান সিদ্ধ করায় নাই, একদিন দিনের বেলা তাদেরকে দিয়ে কোনো কাজ করায় নাই। বাচ্চারা স্কুলে পড়তে যাবে তাই সকালে উঠে সব কাজের ফাঁকে রান্না করে খাইয়ে দিয়েছি, তাদেরকে বড় করেছিলাম যে একদিন তারা সুখে সংসার বাঁধবে, আর সেদিন বসে দুটো ঠান্ডা ভাত খাবো, এটাই তার পাওনা, এটা তার পাওনা। আজ তোমাকে আলু ছাড়া দিয়ে ভাত খেতে হচ্ছে, আর আমার পাতে মাছের মাথা। ওই মাথাটা খাওয়ার আগে আমার মাথাটা খেয়ে নেওয়া দরকার ছিল। ভাত খাওয়া আমার হয়ে গেছে, আর কোনোদিন বলবো না তুমি খাও, আমি আর খাবো না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, কাছের লুকানো দুটো মিষ্টি ছিল, বলেছে এই দুটো খেয়ে পানি খা, এই বুড়ো বয়সে না খেয়ে থাকলে সারাদিন শরীর খারাপ করবে। দুটো মিষ্টি দিয়েছে, বলছে হাতে মিষ্টিটা নিয়ে বলছে তাড়াতাড়ি শুয়ে পড়ো, বড় বউ দেখলে তোমার ভাত উঠে যাবে, আর তোমার তকদিরে ভাত জুটবে না। কিন্তু তকদিরে যেটা ছিল সেটা তো হয়ে গেছে, হ্যাঁ না বলেন না, সেটা হয়ে গেছে। বাস, মিষ্টি দুটো নিয়ে ঘরে গেছে, আর দূর থেকে দেখে যে বড় বউ জানলা দিয়ে দেখছে, বাস কলজে শুকিয়ে গেছে। মিষ্টি নিয়ে চলে গেছে, আর খাওয়া হয় নাই। সন্ধ্যেবেলা সবার খাওয়া হলো, শ্বশুরের খাওয়া হলো না। তো শাশুড়ি এসে জিজ্ঞাসা করছে, হ্যাঁ তো শ্বশুরকে ভাত দিবি না? বলছে শ্বশুরের শরীর খারাপ, ভাত খাবে না। পাশের ঘরে গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তুই ভাত খাবে না? বলে হ্যাঁ বড় বউ ভাত দেবে। বলছে কালকে দেবে। বলছি কেন? বলে সবাই খেয়ে দিয়ে শুয়ে ঘরে খিল লাগিয়ে দিয়েছে, তোমাকে আবার ভাত দেবে? বলছে আমাকে ডাকলো না? বলে ডাকবে না, তুমি দুপুরবেলা দাঁতব করছিলে, আমি তোমাকে বলেছিলাম না দেবে না। তাই মা এসে বেহায়ার মতো ডাকছে, কচি কচি রে। বলে কি? এবার ওঠ না, রাতের বেলা সুইচ তুই জ্বালায় না, যা সকালবেলা। বলছে ওঠ না বাপ, খুব দরকার, ওঠ। সে উঠবে না। ওদিকে পাশে বসে রয়েছে সেই বদ্ধ খোঁটা মারা আছে, সে টেনে তুলতে পারছে না খোঁটা, উঠবে কোত্থেকে? যা করে কোনো রকম করে দরজাটা খুলে বেরিয়েছে। কি হয়েছে বল, কি হয়েছে বল রাতের বেলা?
তো মা তখন বেহায়ার মতো চোখের পানি টপ 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 করে ফেলছে, আর হাতে মিষ্টি দুধ দিয়ে বলছে, বাপ শোন, তোর আব্বা আমাকে কিচ্ছু দেয় নাই, জানি না বড় বউ তোকে কি বলেছে, এই মিষ্টি দুটো আমাকে দিয়েছিল, খাই নাই, এই কাল পেটে অনেক কিছু খেয়েছি, তাই মিষ্টি দুটো খাই নাই, এই দুটো তোর মেয়েকে দিস, আর তোর বউকে বল তোর আব্বাকে দুটো ভাত দিতে, বুড়ো বয়সে রাতের বেলা না খেয়ে মরে যাবে, বেচারার খিদে লেগেছে, দুটো ভাত দিতে বল। আর যদি বউ না দেয় তুই যেন কিছু মনে করিস না, আমি যে ভাতটা পেয়েছি না, ওই ভাতটা আমরা ভাগ করে দুজনে খাচ্ছি, তুই যেন কাল সকালবেলা তোর আব্বাকে কিচ্ছু বলিস না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, ওর বাপ পাশে থেকে উঠে গিয়ে হাউ হাউ করে কাঞ্চার বলছে, শোন, আর ভাত চাইতে হবে না, ভাত চাওয়া হয়ে গেছে, চলে আয়, কাল সকাল থেকে আমরা দুজনে ভিক করবো, আর সন্ধ্যেবেলা এসে দুজনে খাবো, আর তোদের ভাত দিতে হবে না বাপ। মেরে মহতম দোস্তর বুজুর্গ, বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক বছর নবী দিবস করছেন, প্রত্যেক বছর নবী জীবনী শুনছেন, যে নবী জিন্দেগিতে কখনো তার মায়ের সাথে তো দূরের কথা, কখনো তার দুধ মায়ের সঙ্গে এমন ব্যবহার করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কায় ব্যাক করছিলেন, মাকামে হাতরাত এসেছেন, কবরস্থানের কাছে মাকবারায় কাছে এসে সাহাবীদের বাইরে বসিয়ে দিলেন, আর বলে গেলেন ভিতরে কেউ যাবে না, যদি কোনো দেরি হয়ে আসতে যাবে না, যদি কান্নার আওয়াজ আসে তারপরেও যাবে না। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে ভিতরে গেলেন, কবরের কাছে গিয়ে বসলেন, আর বললেন, ইয়া আম্মি লা তানদুর, তুমি দেখতে পাচ্ছ না, তুমি একবার দেখো, আমাকে একা রেখে এসেছিলে, আমার দাদু ছাড়া আর কেউ ছিল না, এরপরে দাদু হাত ছেড়ে চলে এসেছে, পৃথিবীর জমিনে আমার কেউ ছিল না, মক্কা থেকে আমাকে নিরুপায় হয়ে আল্লাহর হুকুমে মদিনায় আসতে হয়েছে, আজ মদিনা থেকে যেদিন মক্কায় যাচ্ছি, আমার সঙ্গে গোটা জামাত আছে, একদল মানুষ আছে, সব বাইরে অপেক্ষা করছে, মা আজ সব আছে, শুধু তুমি নেই, তাই তোমার কাছে এসেছি, তুমি তো দেখতে পাচ্ছ না, মা তুমি যদি আজকে খালি একবার বলতে, ইয়া মুহাম্মদ, একবার আওয়াজ দিতে, একবার ডাকতে, আমি মুহাম্মদ যদি নামাজে দাঁড়াতাম, এশার নামাজ শুরু করেছি, সূরা ফাতিহা অর্ধেক পড়া হয়ে গেছে, আর তুমি খালি আওয়াজ দিতে, ইয়া মুহাম্মদ, ও আল্লাহ পাকের জাতের কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জান বাঁধা, মা ওই জাতের কসম করে বলছি, তুমি যখন আমাকে ডাকতে, আমি নামাজ ছেড়ে দিতাম, ছুটে তোমার কাছে যেতাম, বলতাম, মা তুমি কি বলবে বলো, মা তোমার কি আদেশ বলো, আগে তোমার কথাটা শুনতাম, পরে এসে নামাজ পড়তাম, আমার নামাজের থেকে তোমার ডাকটা আমার কাছে অনেক বড় ছিল, কিন্তু তুমি আমাকে ইয়া মুহাম্মদ বলে কোনোদিন ডাকো না। এই উম্মতে মুহাম্মাদি যে নবী দিবসে আজকে বসেছেন, যে নবী তার জীবনে শুনে দিয়ে চলে যাচ্ছে, যদি আমি ফরজ নামাজের নিয়ত করতাম, নফল নয়, সুন্নত নয়, আমি যদি ফরজ নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যেতাম, আর আমার মা আমাকে ডাকতো ইয়া মুহাম্মদ বলে, তো আমি নামাজ ওখানেই ছেড়ে দিতাম, ছুটে গিয়ে মায়ের ডাকে সাড়া দিতাম। আজ সেই নবী দিবস করার পরে মা ডেকে শেষ হয়ে গেলে আমাকে কাছে পায় না, মায়ের কাছে বসতে লজ্জা পায়। আপনার নবী দিবস আপনার ধন্য, আপনার নবী দিবস আপনার মোবারক। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ আম্মাজান খাদিজাকে কোলের উপরে মাথা দিয়ে জকে ছেড়ে চলে এসেছিলাম, মেরে মুহূর্ত দুস্থ বুজুর্গ কপালে হাতটা বুলাচ্ছে, জিজ্ঞাসা করছে, খাদিজা কষ্ট হচ্ছে? বললে, না ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হয় নাই, কষ্ট হয় নাই। বললে, খাদিজা কপালের চামড়াগুলো শুকিয়ে গেছে, মুখটা মলিন হয়ে গেছে, ঠোঁট দুটো একদম শুকিয়ে তুলসী পাতার মতো হয়ে গেছে, এরপরও বলছে আমার কষ্ট হয় নাই। বললে, ইয়া রাসূলুল্লাহ, না, কারণ পৃথিবীর কোনো রাজা বাদশার বিবি তার স্বামী যদি তার কোনো বালিশ করে দেয়, সেটা 1000, 2000, 5000 টাকা দাম হবে, কিন্তু আমি খাদিজা যে বালিশটার উপরে মাথা দিয়ে শুয়ে আছি, এটা দোজাহানের বাদশার কোল, পৃথিবীর কোনো নারী পায় নাই, আর কিয়ামত পর্যন্ত কোনো নারী পাবে না। আমি সেখানে মাথা রেখেছি, আমার কোনো কষ্ট হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, খাদিজা কিছু লাগবে, কিছু দেবো, বলো না, কোনো কিছু প্রয়োজন আছে বলো, আমি তো তোমার কাছে রয়েছি, বলো, আজ আমি তোমাকে দেবো, বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাইলে আপনি দেবেন তো? বললে, খাদিজা গোটা জীবনে কিচ্ছু চাইলে না, আজ
শেষ সময় চাইছো, আমি তোমাকে না করবো না, বলো। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মারা গেলে আমার কাফনের কাপড় একটু দামি কাপড়ে দেবেন তো? বললেন খাদিজা, পৃথিবীর কোন কাপড় তোমার পছন্দ বলো? মক্কা মদিনায় যেটা সব থেকে দামি কাপড়, আমি তোমাকে সেই কাপড়ে দাফন দেবো, সেই কাপড়ে কাফন দেবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, সেনা মাজান খাদিজা শুনিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো কাপড়ের দরকার নেই, আপনার গায়ের একটা জামা। বললেন বলো, ইরানি জামাটা নেবে না সুদানিটা নেবে? বলো না কোন জামাটা, মক্কাটা না মদিনাটা, কোনটা পছন্দ বলো? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো জামা দরকার নেই, ওই জামাটা, যে জামাটা পরে আপনি উম্মতের কাছে কলেমার দাওয়াত নিয়ে গেছেন, উম্মতের জন্য গাড়ি হেরাতে বসে কেঁদেছেন, ওই জামাটা, যে জামাটা আপনি পরতে পরতে নোংরা হলে আমি কেচে দিয়েছি, আবার পরে গেছেন, আবার ময়লা হলে কেচেছি, কাচতে গিয়ে ফেটে গেছে, আমি নিজে হাতে খেজুরের পাতা সেলাই করেছি, আবার যখন ফেটে গেছে চামড়া দিয়ে তালি লাগিয়েছি, আবার যখন ফেটে গেছে তখন আমি চটের তালি লাগিয়েছি, এরপরে যখন আপনি পরেছেন আর ফেটে গেছে, সেলাই করতে পারছি না, আপনি বাদ দিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন আপনি জামাটা বাদ দিয়েছেন, আমি কেচে ভাঁজ করে রেখেছি, ওই জামাটা আপনি শুধু খালি আমাকে দেবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা, আমার এত জামা তোমার পছন্দ নয়? সেদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমি আমার সন্তানদের জন্য রেখে গেলাম, আজও জান্নাতুল মালায় শুয়ে রয়েছে, আজও জান্নাতুল মালাতে শুয়ে রয়েছেন। আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার সন্তানের জন্য রেখে গেলাম, আমি চলে গেলে মাটি খেয়ে নেবে, আমাকে ছেঁড়া জামাটা দিলেই হবে। আল্লাহ বললেন, ঠিক আছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমার একটা আবেদন। বললে, কি? আল্লাহর হাবিব, পৃথিবীতে কেউ জানুক আর না জানুক, আপনি জানেন যে আমি বিছানায় কোনোদিন একা শুয়ে ঘুমাই নাই, একা শুয়ে ঘুমাতে পারি না। আপনি আমাকে এসে সাড়া দিয়েছেন, এশা নামাজ পড়ে রাত্রি 12টা 1টায় 2টোয় যখন ডেকেছেন, ইয়া খাদিজা, আমি একবারই সাড়া দিয়েছি, আসসালামু আলাইকুম ইয়া খাদিজা, এক সালামে জবাব দিয়েছি। আপনি জিজ্ঞাসা করেছিলেন, খাদিজা তুমি ঘুমাও না, তোমার রাতে ঘুম পায় না? সেদিন বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বাড়ি থাকেন না তখন শুধু খালি ধর থাকে, তাতে প্রাণ পাখি থাকে না, আমি শুধু খালি আপনার অপেক্ষায় থাকি, বিছানা সাজিয়ে দিই, বিছানা সুন্দর করে সাজিয়ে দিই, অপেক্ষা করি, বিছানা সায়েন্সা যতক্ষণ আসবে না, দাসী বিছানায় দেহ রাখতে পারে না, তাই আমি কোনোদিন বিছানায় একা শুই নাই, কিন্তু 5জন স্বামীর মতো, 5টা স্বামীর মতো আপনি আমাকে কবরে একা রেখে দিয়ে চলে আসবেন, আমার সাথে তো আপনি যাবেন না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্ধকার কবর আমার খুব ভয় লাগে, অন্ধকার কবরে আমার একা যেতে খুব ভয় লাগে, আপনি একবার কবরে গিয়ে বলে দিয়ে আসবেন যেন আমাকে কবরে কোনো ভয় না দেখায়, কবর যেন আমাকে কোনোভাবে ভয় না দেয়। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, ঠিক আছে, তোমার কথা আমি রাখবো। আল্লাহ নবীর কোলেতেই আম্মা জান খাদিজা দুনিয়া থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দুনিয়া ছেড়ে চলে গেছেন। গোসল কে দেবে? তো ফাতেমা জোহর এসেছেন, আমি দেব, আমার মায়ের গোসল আমি দেব। কোলে কোলে মা আমাকে মানুষ করেছে, মা আমাকে সারা জীবন কোলে কোলে গোসল দিয়েছে, আজ মা যাবে, মায়ের গোসলটা আমার হাতে হতে হবে, অন্য কারো হাতে না, গোসলটা আমার হাতে হবে। ফাতেমা জোহরা মাকে গোসল দিচ্ছেন। এই পৃথিবীর মানুষ মনে রেখে দাও যে মা মরে গেলে আমি শুধু কাঁদবো, গোসলটা পাড়ার মেয়ে দেবে, আব্বা মরে গেলে আমি কাঁদবো, গোসলটা পাড়ার লোকে দেবে না, এটা সুন্নত না। সুন্নত আব্বা মরে গেছে আপনি গোসল দিন, সন্তান মারা গেছে আপনি নিজে গোসল দিন, সন্তান কোলের কাছে শুয়ে রেখে যখন গোসল আপনি দেবেন আর বিবির হাতটা ধরে বলবেন, চল চল, আমি পানিটা গরম কর, লোকে হয়তো বলবে মাথা খারাপ হয়ে গেছে, ছেলে মরে গেছে, বলে না, আপনাকে বলে রেখে যাচ্ছি, বাচ্চা মারা গেলে বিবিকে বলবেন গোসলের পানি গরম করতে, আপনি নিজে হাতে বসবেন আর বলবেন, আমার আব্বা আজকে অনেক দূরে যাবে, আমার আব্বাকে সাজিয়ে দিতে হবে না, আমার আব্বা অনেক দূরে যাবে, আমার আব্বাকে সাজিয়ে দিতে হবে না, চলো তুমি পানিটা গরম করো। সেদিন মা পানি ঢালবে আর তুমি নিজে হাতে গোসল করাবে আর বলবে, আব্বা আজকেই তোর গোসল করা শেষ হয়ে যাচ্ছে, আর হয়তো তোর গোসল দেওয়া হবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, বাচ্চাকে গোসল দিয়ে বাপ কাপড় পরাবে, বাচ্চা যখন গোসল দেবে
বন্যার গরম পানি শেষ হয়ে গেলে চোখের গরম পানি শেষ হবে না, কাপড় পরানোর সময়তে তখন গোলাপ পানির বোতল শেষ হয়ে গেলে বাপের চোখের পানি শেষ হবে না, চোখের পানিতে কাপড়টাতে থাকবে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা বাচ্চাকে গোসল দিয়ে কাপড় দিয়ে জানাজা যখন পড়া হয়ে যাবে, কবরে যখন শোয়াবেন, আপনি শোয়াবেন, অন্য কাউকে শোয়াতে দেবেন না। বিবি মারা গেলে আপনি শোয়াবেন, বাচ্চা মারা গেলে আপনি শোয়াবেন, অন্য কাউকে দেবেন না। বাচ্চাকে শুইয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে আদর করে বলে আসবেন, আব্বা ঘুমিয়ে গেলে আমি বিছানায় শুইয়ে রেখে চলে আসতাম, আজ তুমি ঘুমিয়েছ, রেখে দিয়ে চলে যাচ্ছি, এখানে ঘুমাও, আমি এসে তোমাকে নিয়ে যাবো, ভয় করিস না, আমি এসে তোকে নিয়ে যাব। আমার আল্লাহওয়ালা ভাইরা বাচ্চার ইন্তেকালের পর কিংবা পিতার ইন্তেকালের পর দাফন দিয়ে কবরের কাছে বসবেন, ওই সময় খবিশ আসবে আপনার কাছে, ওই সময় শয়তান আসবে আপনার কাছে, এসে আপনার হাতটা ধরে বলবে, আয় কাঁদিস না, বাপের কবরের কাছে বসে কাঁদি না, উঠে আয়। তখন বুঝবেন ওটা যে হাত ধরেছে ওটা খবিশের একদম বেজম্মা সন্তান, খবিশের হারামি ছেলে, ওটা অন্য কারণ না। কারণ বাপের কবরের কাছে বেটা বসে থাকবে, বাপকে তো বেটাকে তুলবে না। মন থাকবেন ইনশাআল্লাহ। সন্তান মারা গেছে, আপনি বাপ চুপচাপ বসে থাকুন, বাপের বেটার কবরের কাছে সবাই মাটি দিয়ে চলে যাবে, আপনি যাবেন না। সবাই যখন চলে গেছে তখন বেটার কবরের উপর হাতটা রেখে বলুন, আল্লাহ আমানত আপনি আমার কাছে দিয়েছিলেন, আমানত আপনি আমার কাছে দিয়েছিলেন, আমি আমানতের যোগ্য নয়, ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ আমি নারাজ না, আমি নারাজ না, তবে জীবনের শেষ মুহূর্তে যদি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি, আমি বাপ হাত তুলেছি, তুমি বলেছো, তোমার নবী বলেছে যে পিতা হাত তুললে তুমি নাকি কোনোদিন ফেরাও না, পিতা মাতার দোয়া তুমি কোনোদিন নাকি ফেরাও না, তাই সন্তানের জন্য আমি দুটো হাত তুলেছি, আমার বাচ্চাকে তুমি হেফাজতে রেখে দিও, কাল কিয়ামতের ময়দানে আমার বাচ্চা আমার কোলে ফিরিয়ে দিও, এইটুকু তোমার কাছে আবেদন, আর কিচ্ছু না। আল্লাহ পাক শোনান, আল্লাহর পাক নবী শোনান, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বাপ বসে থাকবে আর বাচ্চা ছুটে এসে বলবে, আব্বা আমি এসেছি, চল। এগুলো আল্লাহর নবী বলেছেন, যাদের ছোট বাচ্চা মারা গেছে তারা স্বামী স্ত্রী জান্নাতি। কিয়ামতের ময়দানে মাসুমকে যখন জান্নাতে দেওয়ার অনুষ্ঠান আসবে, তখন প্রত্যেকটি মাসুম খুশিতে যাবে, আর ওখানে বসে দাদা ইব্রাহিম শোনাবে, একা যাবি, মাকে নিয়ে যাবি না, মাকে নিয়ে যাবি না, যা যা মাকে নিয়ে যা। তো বাচ্চা ছুটে এসে আল্লাহকে বলবে, আল্লাহ যাবো না। বলে কেন? বলে আমার মা, আমার মা। তো আল্লাহ বলবে, যা মাকে নে। ও ছুটে গিয়ে মায়ের সঙ্গে পরিচয় করাবে, ফেরেশতারা পরিচয় করিয়ে দেবে। মা যেমনি মা বলে মায়ের হাত ধরবে, মা ডুকরে কাঁদবে, বাচ্চা মায়ের চোখের পানি মুছে বলবে, মা কাঁদিস না, আমি এসে গেছি, চল জান্নাতের বাগানে, তুই আমাকে কোলে করে নিয়ে চল। মা আরো কাঁদবে, মা আরো কাঁদবে। তো জিজ্ঞাসা করবে, মা আমি তোর কোলে চেপেছি তাই বলে তুই কাঁদছিস? আমি তোর হাত ধরেছি বলে কাঁদছিস? বলছে না রে, তোর জন্য কিচ্ছু করি নাই। ঈদের দিন যাদের জামা কাপড় কিনে দিয়েছি, ঈদের দিন যাদের সাজিয়ে নিজেরা পুরাতন কাপড় পরেছি, তারা আমাকে চিনতে পারে নাই, তারা আমাকে বৃদ্ধ বয়সে দুমুঠো ভাত দেয় নাই, তুই তো শুধু দুধটাও ভালো করে খাস নাই, তুই তো আমার বুকে ভালো করে চাপিস নাই, আমি তো তোর পেশাব পায়খানা বেশি ধুই নাই। যাদেরকে সারা জীবন বুকে করে মানুষ করেছি, তারা বৃদ্ধ বয়সে আমাদেরকে মা বলে ডাকে নাই। আজ আফসোস হচ্ছে, তুই যেদিন মরেছিলি সেদিন কেঁদেছিলাম, আজ আফসোস হচ্ছে যে তোর মতো যদি আর আমার আরেকটা বাচ্চা থাকতো। মেরে মহতম দোস্তর বুজুর্গ কখনো ঈদের দিনে কবরস্থানে গিয়ে বসে বলেছেন যে আব্বা সারা জীবন তো তুই হাত ধরে ঈদগাহে গিয়েছিস, আজ একা এসেছি, কেউ নেই, মনে পড়েছে? মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনদের সুধী মানুষেরা, কোনোদিন কোনো ঈদের সময়, কোনোদিন কোনো ওকেশনে, কোনোদিন কোনো আনন্দের দিনে আপনার মনে হয়েছে ছুটে গিয়ে
কবরস্থানের কাছে দাঁড়িয়ে এটা বলতে যে মা সারা জীবন তো তুই সাজিয়ে দিয়েছিলিস, আজ আমাকে একা সাজতে হচ্ছে। সারা জীবন তুই আমাকে মাথায় হাত দিয়ে থাপকে দিয়ে ঘুম পড়িয়েছিলিস, আজ একা ধুলোর উপরে শুয়ে থাকি, মা কেউ খবর নেয় না। আমি রাতে ঘুমিয়েছি না ঘুমাই নাই, আমার চোখে ঘুম এলো কি এলো না, আমি কোথায় শুয়ে আছি কেউ খবর নেয় না রে মা। আজ সবাই আমার দুশ্মনী করে, বন্ধুত্ব কেউ নেই, তুই শুধু আঁচলের হাওয়াতে আমাকে ঘুম পড়াতিস, আজ আমি একা শুয়ে আছি। এখন দুঃখই আমার সব থেকে বড় বন্ধু, আর বন্ধু আমার কেউ নেই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য শুনিয়ে দেখতে শুনে রেখে দেন, ভুল করে কোনোদিন উঠে চলে আসবেন না। আব্বার দাফনের পরে সবাই যখন আপনাকে আদর করবে বলবেন চলে যান, দাঁড়াবেন না। সবাই মাটি দিয়ে চলে গেলে বাপের কবরের কাছে একা বসে থাকবেন, কেউ নেই। এরপরে কবরে হাতটা রেখে বলবেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, একা বলবেন, কাউকে ডাকবেন না। নমুনা শোনেন।